হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। দেখো, ঘুম থেকে উঠে একটু হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই আগে থেকেই, যে জানো অনেক 2 বছর ধরে খাটছি কিন্তু কোনো লাভ পাচ্ছি না। আদৌ তোমরা বলো তো, আমার ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। কারণ তোমরা কিরকম ভিডিও দেখতে চাও বা কি ধরনের ভিডিও দেখতে চাও বা কিভাবে ভিডিওটা করলে চেঞ্জ হবে। আমার ওয়াচ টাইম কিন্তু কখনো হচ্ছেই না, আর এত ওয়াচ টাইম কাটছে সত্যি খারাপ লাগে। বলা যায় না খাটনিটাই নষ্ট, এরকম একটা ব্যাপার। তো সকাল সেই দেখো, এখন আমি করব একটু জুস করে নেব। হুম, তোমরা ম্যাঙ্গো জুস খেতে কে কে ভালোবাসো? আমি দই দিয়ে ম্যাঙ্গো জুস বানাবো, আমার কিন্তু খুব ভাল লাগে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে মিক্সচার গ্রাইন্ডার বের করে নিলাম, আর সে টক দই দিয়ে করব। কেউ কেউ ম্যাঙ্গো জুসও বলে, আবার কেউ কেউ ম্যাঙ্গো লস্যিও বলা হয়। তো সরি, ম্যাঙ্গো লস্যি একদম পারফেক্ট, কারণ হচ্ছে দই থাকছে আর ম্যাঙ্গো আমের সিরামটা থাকছে। তো এটা দিয়ে বানাবো, এটাই আমি খাবো এখন। আর আমি কিন্তু এই গরমকালে প্রত্যেকটা দিন দই চেষ্টা করি দইটা খাওয়ার যতটা সম্ভব হয়। তোমরা কে কে দই আমার মতন দই খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু খুব ভালোবাসি দই খেতে। আর দই খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, শরীর স্কিন পক্ষে কিন্তু খুবই ভালো। অনেকেই দই কিন্তু মাথায় দেয়, আবার অনেকে স্কিনের জন্য কিন্তু স্কিনেও দেয়। আর পেটটাও ঠান্ডা থাকবে, এইভাবে কিন্তু করে খাচ্ছি। গরম যাওয়া বলছে। তো আমাকে আমাকে শেয়ার করি। আর তোমরা তো দেখেইছো আমি অনলাইন থেকে এগুলো কিনেছি, জানো না? আমাদের গুড়িয়া বাবু আসলে এই দুটোকে দুজন নিয়ে খাওয়া শুরু করবে। আমিও যাই হোক নিয়ে খেলাম, খুব ভালো লাগে কিন্তু। তো নানান ধরনের গ্লাসে খেতে ভালো লাগে, আর আমার কাঁচের গ্লাস খুব। তো ঘরের মধ্যে বসে বসে একটু টিভি দেখছিলাম, আর বাবুর জন্য এই পার্সেলটা এসেছিল। এটা বাবা মা দেবে বাবুকে বার্থডের সময়। বাবুই পছন্দ কিন্তু করেছে, এটা অনলাইন থেকে ওই পছন্দ করলো, তো সেটাই এসছে, সেটাই দেখছিলাম ঠিকঠাক হবে কি না হবে। তাই জন্য রান্নাঘরে চলে আসলাম, এগুলো বাসন টাসন মাজতে হবে, বুঝতেই পারছো। আর পরের দিন করা হবে কিন্তু আমাদের তরকা তরকা কিন্তু আমার দারুণ লাগে। তরকা সত্যি, তরকা খাওয়া ভালো, শরীরের পক্ষেও ভালো, আর খেতেও কিন্তু টেস্টি হয়। আমার মাও কিন্তু দারুণ তরকা বানাতে পারে। একটু আটাও মেখে নেবো রাত, এই আটা মাখবো, কারণ হচ্ছে রুটি খাওয়া হবে আজকে। আমি দোকান আর যাইনি, ভাল লাগছিল না, তাই জন্য টিভি দেখছিলাম আর হচ্ছে আটা মাখছিলাম। কিছু কিছু মশলা বাইরে ছিল, সেগুলোকে গুছিয়ে নিলাম।
কোন দিকে কি কি করবো বুঝতে পারি না, একা থাকলে বাড়িতে কেমন একটা লাগে কখনো সখনো। তো এখন রুটিগুলো করে নেবো মা আসার আগে। মাকে বলে দিয়েছি যে রুটি রাখো, বাড়ি যেদিন করে থাকি তখন রুটি করতে আমার কোনো আপত্তি নেই, ওই অর্ডার ফর্ডার দিয়ে করার থেকে বাড়িতে করা বেটার মনে। তো পাশের বাড়ি এক জেঠু এসে সবেদা দিয়ে গেল, ওনাদের বাড়িতে সবেদা কেউ খায় না, তো উনি এরকম করে প্যাকেট করে রাখে, সবাইকে দিয়ে যায়। আর এখন কিন্তু রুটি করতে ভালোই লাগে আমার, কিন্তু ওই আগে আমার রুটি করতে ভালো লাগতো না বা কিছু, এখন কিন্তু না। আর বলে না, মেয়েরা বিয়ের পর একটা একটা জিনিস চলে আসে, কাজের এগুলো শুরু কিন্তু চলে আসে। কেউ কিন্তু বিয়ের আগে কেউ কিন্তু অত কাজ বাজ কেউই করে না হয়তো। আমি তো কখনো করিনি, বিয়ের পরে আস্তে আস্তে সব শিখেছি শিখেছি বা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, বিয়ের আগেও মা ছিল যখন দিদির কাছে, তখন কিন্তু সংসারটা আমারই সামলাতে হতো। আর একটা কথা তোমাদেরকে অবশ্যই বলি, অনেকেই ভাবে যে আমি ইউটিউব করছি বলে হয়তো এই কাজগুলো দেখাচ্ছি, কিন্তু ভুল ধারণা। তাদের ভুল ধারণাটাকে বদলানোর আমার প্রমাণ করার কোনো কিছু দরকার নেই। আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, আর জোর করে কাউকে কোনো কিছু করানো যায় না। আর আমাকে তো নয়, আমার ভালো লাগে আমি সেটা করতে ভালোবাসি, তো সেটাই আমি করছি। তার যে যেটা ভাবুক আমার কোনো অসুবিধা নেই। একটু রুটি ভেজে খেয়ে নিচ্ছি, সেটা কিছুদিন আগের ভিডিও ছিল, পড়েছিল, তাই জন্য এটাকে অ্যাড করে দিলাম। আমি একটু ভেজে খেয়েছিলাম তখন। আর সে সঙ্গে মাছ ছিল, মাছটাও খেয়ে নিলাম। আর যা যা বাসন হয়েছে সব মাঝামাঝি করে রাখছি, যাতে পরে পরে যাতে আবার সেটা নিয়ে না এসে হয়। জমে গেলে কিন্তু একবারে জমেই যায়। আর ঘরের মধ্যে যখন রয়েছে, জলের ব্যবস্থাটাও যখন রয়েছে, এর জন্য কিন্তু সুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে মেজে টানা। আমার হাতের সামনে একটা জলের ব্যবস্থা থাকলে খুব ভাল লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম, লোক দেখানো কাজ আমার পছন্দ হয়ও না, আমি করতে ভালোবাসি না। আমার যেটা মন থেকে আসে সেটাই আমি করি। যারা যারা ভাবছো যে আমি ইউটিউব করার জন্য আমি এগুলো করছি, তাদেরকে বলে দিয়ে আমি কিন্তু সবসময় ইউটিউবটা করি না। আমি তো দেখাতেই পারতাম আমাদের সে এখানে বাড়ির যে যত কাজ বাজ হয়েছে বা কিছু, সব কিন্তু ইউটিউবে শেয়ার করা যায় না বা কিছু। আমার ইউটিউব ধরার ক্যামেরা ধরার মতন তো কেউ নেই। প্রথমত যা করি নিজেই করি, যেটুকু সেখানে আমি ভিডিও করি, সব কিন্তু ভিডিওতে আসেও না বা তো তার জন্য না জেনে কমেন্ট করে বা কাউকে আঘাত করো না। নিজেকে দেখো, তারপর অন্যকে চর্চা করাটা বেটার হয় আমার কাছে মনে হয়। নিজেকে আগে নিজেকে নিয়ে করো, অন্য কাউকে নিয়ে করা উচিত না। কিছু মনে করো না, এগুলো যে যে বলেছে তাকেই বললাম কথাগুলো। ছোলা, এই দেখো এটা হচ্ছে তড়কা, ভিজিয়ে রেখে দিয়েছি, তড়কা রান্না হবে। তো তড়কার মধ্যে না আমি একটু ঘরে ছিল কিছু ছোলা, এগুলো দিয়ে নিয়েছিলাম একটু, অনেকটাই এর জন্য তড়কাটা হয়েছিল। আমার তড়কা খেতে খুবই ভালো লাগে, আর ভালো করে ধুয়ে নিলাম জলটা ভিজানোর জন্য, আর এটা করা হবে কালকের জন্য। তো আমার মতো কে কে তড়কা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমি কিন্তু তড়কা খেতে খুব ভালোবাসি। তো দিদি দেখো, পরের দিন সকালবেলা দিদি ফোন করেছিল, তো দিদির সাথে কথা বলছিলাম আর সেদ্ধ করতে বসেছিলাম। মা কিন্তু স্নান করছিল। সকালবেলা পুজোটা আমার সকাল সকাল দিয়ে নেয়, আর আমি তো এই জন্য এগুলো বসে একটু এগিয়ে যাচ্ছি কাজগুলোকে। একটু পেঁয়াজ টিয়াজ কেটে নিলাম, পেঁয়াজ রসুন আদা এগুলো তরকার জন্য কেটে নিলাম। আর সত্যি দোকানের স্টাইলে দোকানের মতনই কিন্তু খেতে হয়। আর মশলা পাতি সবকিছু সে করে নিয়েছি, আর তরকার মধ্যে দেওয়া হবে ডিম। তো ডিমটাকে আমি বের করে ডিমটা ভেজে নিয়েছি, যে এসে মা আসতেই যাতে ঝটাপট করে নিতে পারে। তো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে কে আমার মতো তরকা খেতে ভালোবাসো। আমার কিন্তু খুব ভাল লাগে তরকা খেতে। দেখো বাইরে সব জামা কাপড় মা মেলা হয়ে গেছে, কাছাকাছি করে নিয়েছিল। এখন না সে দারুণ লাগে। আমাদের বাড়ির এই পেছন দিকটাও খুব সুন্দর লাগে, আগে যাওয়া হতো না। এই দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে, এবার তরকা রান্না শুরু হয়ে গেল মার। তো দেখতে থাকো মা কিভাবে তরকার রান্নাটা করে, তোমরা দেখতে থাকো অবশ্যই। আর তোমরা কিভাবে করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার নতুন নতুন রান্না করতে কিন্তু দারুণ লাগে। এগুলো নতুন কিছু রান্না করতে সেগুলোর সময় কিন্তু আমি রান্না বান্না করি।
আর যখন এরকম টুকটাক ঘরোয়া খাবার সেগুলো মাই করে। তো বাবা আড়ত থেকে চলে এসছে, তো চা বসিয়ে দিলাম। তোমরা তো জানোই, আমার যারা পুরনো ভিউয়ার্স আছে তারা তো জানোই যে আমি চায়ের দায়িত্বটা বেশিরভাগ সময়ই আমার থাকে, আর আমি নানান ফ্লেভারে চা খেতে খুব ভালোবাসি। তো তাই জন্য চায়ের মধ্যে নানান কিছু দিই, তেজপাতা দিয়ে, কখনো কখনো এলাচ দিই, সেগুলো এই দেখো আমাদের সেই ডাইনিং টেবিলটা কি ভাল লাগছে না? তো বাবাকে চাটা দিয়ে দিলাম, চা বিস্কুট তো অবশ্যই। এখন মা আমি আর এসে খাবো। তো তড়কার সাথে খাওয়া হবে রুটি। তো রুটিটা সে আটাটা মেখে নিচ্ছি, তড়কা তো রেডি হয়ে গেছে। আর বাবাকে খেতে দেবো, আর আমি কিন্তু রুটি খাবো বলতে ওটসের রুটি। দেখেইছিলে আগের দিন আমি ওটসের ওটস আর স্কাউট দিয়ে, মানে সেটাকে দিয়ে আমি পরোটা করেছিলাম, তো সেটাই এর জন্য এখন খাবো হচ্ছে ওটসের রুটি। এর জন্য এই দেখো আমার ওটসের রুটিটা আলাদা করে রেখে দিয়েছি, সো এটাই বের করে নিয়ে নিলাম। আর আমার কিন্তু ওটসের রুটি খেতে কিন্তু দারুণ লাগে, খারাপ লাগে না কিন্তু। তো হয়তো ভাবতে কেমন লাগে, কিন্তু ট্রাই করে দেখতে পারো তোমরা, অবশ্যই খুব ভালো হেলদি খাবার। তো বাড়িতে পেয়ারার শরবত বানিয়েছিলাম, জমির পেয়ারা কিন্তু, তো দই দিয়ে বানিয়েছিলাম। তো আসার সাথে সাথে কিন্তু খেয়ে নিলাম, শরবতটা মা দিয়েছিল। আর হচ্ছে এনেছিলাম অরুণ আইসক্রিম। এখন কিন্তু সত্যি ট্রেন্ডিং এ চলছে অরুণ আইসক্রিম, আর কেমন টেস্টও এটা? করে। এই যে 5 টাকা 10 টাকার আইসক্রিম গুলো সত্যি কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। 55 টাকার একটা এনেছিলাম। তো বাবুর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আমিও এসে, মানে এত গরমের মধ্যে একটু আইসক্রিম খেলে মনটাও ভালো লাগে, আর শরীরটাও একটু ঠান্ডা হয়। আর আইসক্রিম খেতে কিন্তু আবার সবাই খুব ভালোবাসে। তো তাই জন্য আইসক্রিমটা নিয়ে আসলাম। আর ছোট্ট একটা আইসক্রিম ছিল, সেটা কৌটার মধ্যে ছিল, ওটা 55 টাকা নিয়েছিল। তো বিকাল বেলা মা চা করে দিল, চা বিস্কুট এটা খেয়ে যাব দোকানে। তো দোকান গেছিলাম, দোকান থেকে এই দেখো দোকানে সব জামা কাপড় গুলো গোছাগুছি করছি। এগুলোকে সব বেঁধে বেঁধে নিচ্ছি, মানে যেটা এক্সেল, যেটা ডবল এক্সেল, কটন, এগুলো সব আলাদা আলাদা করে খুব বেঁধে মোটা বেঁধে না গো। রাখছি। দোকানটা কিন্তু গুছিয়ে রাখছি, কারণ পুজোর সামনেই আসছে পুজো, তো পুজোর মাল তুলতে হবে। এর জন্য বাড়িতে এসে দেখো মা দিয়ে দিল দুধ। তো দুধটা খেয়ে নিলাম। আমি কিন্তু প্রতিদিন দুধ খাই না, হ্যাঁ, মাঝে মধ্যে খাওয়া হয় দুধটা। তো তাই জন্য, আর আমার গরম গরম দুধ খেতে কিন্তু ভালো লাগে, একদম ঠান্ডা দুধ অনেকেই খায়, কিন্তু আমার একদমই দুধের ক্ষেত্রে আমার একদম ঠান্ডা দুধ পছন্দ হয়। আর এই দেখো সেই হচ্ছে তরকা ছিল, আর একটু ডিম ছিল, পাউরুটি, এটা আমি আর মা মিলে খাবো। তো এগুলো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।